কেন প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন কণ্ঠের জাদুকর অরিজিৎ সিং? প্রায় 7 মাস পর সেই প্রশ্নের হলো অবসান। গায়কের এমন সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন অরিজিতের বন্ধু ভারতীয় সঙ্গীত পরিচালক ও গায়ক আমাল মালিক। অনেক ভক্ত অনুরাগীদের ধারণা হয়তো কোনো চাপে পড়ে প্লেব্যাক থেকে অবসর নিতে বাধ্য হয়েছেন অরিজিৎ। তবে দর্শকের এই ধারণাকে ভুল প্রমাণিত করে এক সাক্ষাৎকারে আমাল বলেন, বাধ্যতামূলকভাবে অরিজিৎ এই ঘোষণা দেননি, এটা সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। म्यूजिक इज नो मोर कि अच्छा बहुत मेहनत हुई है। তিনি আরও বলেন, আমরা যারা ওর সঙ্গে কাজ করেছি তারা ওই আনুষ্ঠানিক ঘোষণার অনেক আগেই বুঝতে পেরেছিলাম সিনেমায় গান গাওয়ার প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলেছে। ইন্ডাস্ট্রিতে যেহেতু টাকার কোনো অভাব নেই, তাই অনেকেই ভাবেন যত টাকা লাগুক গান তৈরি করে অরিজিৎকে দিয়েই গাওয়াতে হবে, কারণ অরিজিৎ মানেই গান হিট। কিন্তু অরিজিতের মতে গানটা কতটা ভালো সেটা গুরুত্বপূর্ণ। हम सबको यानी पैसे दे दो, कुछ भी कर दो, बुला लो, अरिजीत से गवा लो। আমাল জানান, অরিজিতের ফোকাস মূলত গানের সামগ্রিক মান, অর্থাৎ গায়ক, সুরকার ও গীতিকারের সম্মিলিত কাজের উপর। কিন্তু তার কাছে মনে হচ্ছে এখনকার সিনেমার গানে আগের মতো সেই জাদু আর নেই। এছাড়া নিজস্ব মিউজিক ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে মনোযোগ দিতে চান অরিজিৎ। Even Arijit realizes it and 2-3 साल চুক্তি অনুযায়ী অরিজিতের হাতে থাকা ও আগে রেকর্ড করা গানগুলো এবছর পর্যায়ক্রমে প্রকাশ পাবে। তবে নতুন কোনো সিনেমায় আর প্লেব্যাক গায়ক হিসেবে দেখা যাবে না এই তারকাকে। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।